নেই তারাও যাতে দেখতে পারে, বা আপনারা যাতে পরবর্তীতে আবার রিপিট করে দেখতে পারেন। তো আজকে আপনাদের কথা ছিল আপনাদের সাথে আমার হলো মানে অ্যাডের বাহিরে আপনাদের সাথে অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার। কারণ অ্যাডভার্টাইজিং আমরা দেখেছি অলরেডি, আমরা অ্যাডভার্টাইজিং প্রপারলি দেওয়া দেখলাম, বা বিভিন্ন বিষয় সিক্রেটগুলো যেগুলো আসলে নর্মালি কোনো ইউটিউব ভিডিও দেখলে পাওয়া সম্ভব না বা সহজে কেউ আসলে শেয়ার করবে না, সেই বিষয়গুলো আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি। বা একটা এজেন্সি আসলে কীভাবে একটা অ্যাড রান করে বা কীভাবে রান করা উচিত, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি। তো মোটামুটি আমাদের ক্যাম্পেইন অ্যাডসের এবং অ্যাডস আমাদের প্রপারলি ক্লিয়ার। এখন আমি আপনাদের সাথে আজকে এর বাহিরে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনাদের ওয়ান কাইন্ড অফ মানে পরবর্তীতে অনেক কাজে লাগবে। আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা যারা আছি এই যে ক্লাসগুলো করলাম বা দেখলাম, তাই না, এবার আমাদের সিদ্ধান্ত হলো যে, যেমন আমাদের যে ইমরান ভাই, উনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোরবানি ঈদের পর উনি শুরু করতে যাচ্ছেন, বা আপনারা কেউ হয়তো বা 2 মাস পরে স্টার্ট করবেন। আবার হয়তো বা আপনাদের এখানে এমন কেউ থাকবে যারা কিন্তু দেখা যাবে যে হয়তো বা ইনস্ট্যান্ট কয়েকদিনের মধ্যে আপনারা শুরু করতে যাচ্ছেন। তো এবার শুরু করার ক্ষেত্রে প্রথমেই আমাদের যেই জিনিসটায় ঘাটতি থাকে সেটা হলো স্ট্র্যাটেজি বা আমাদের মার্কেটিং প্ল্যান। ঠিক আছে, যখন কোনো কোম্পানি তার কোনো সেলস নিয়ে কাজ করে স্টার্ট করে, বা যখন কোনো কোম্পানি তার কোনো সেলস নিয়ে যাত্রা শুরু করে, তার পূর্বে সে সবচাইতে বড় যে কাজটা করে সেটা হলো একটা প্ল্যান বা একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, এবার দেখেন একটা প্ল্যান কত ধরনের হতে পারে। আমি যদি টাইমলাইনের হিসাবে যদি আপনাদেরকে ক্লিয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনি আপনার নিজের ব্যবসায়ের জন্য কীভাবে একটা প্ল্যান ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, তো প্রথমত দেখেন টাইমলাইনের ক্ষেত্রে বিষয়টা হলো যে একটা প্ল্যান 1 বছরের জন্য হতে পারে, 2 বছরের জন্য হতে পারে। ঠিক আছে, আবার মাঝে মধ্যে সেটা কোয়ার্টারলি হতে পারে, যেমন 6 মাসের জন্য হতে পারে, সেটা 3 মাসের জন্য হতে পারে, আবার চাইলে সেটা 1 মাসের জন্য হতে পারে। কিন্তু দেখেন আমরা যারা রিটেল বিজনেস করি, ঠিক আছে, মানে আমরা যারা প্রোডাক্ট বিক্রি করি, যেমন বিশেষ করে আমাদের ইমরান ভাই একজন আছেন, উনি যেমন টি শার্ট বিক্রি করে, তার মানে উনি একটা প্রোডাক্ট বিক্রি করছে যেটা নিত্য প্রয়োজনীয় ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে, কারণ একটা টি শার্ট তার মানুষ 2-3 বছর ধরে পরে না। তো বিষয়টা হলো এবার এইখানে এই জায়গাটায় যখনই আমাদের যে ইমরান ভাই আছেন উনি যখনই আপনার হলো স্টার্ট করতে যাবেন, তখন তার পূর্বে তাকে কী করতে হবে, একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে। এখন দেখেন প্ল্যানটা নির্ভর করে, যে সময়ের কথাটা বললাম, এই সময়ের তারতম্যটা তৈরি হচ্ছিল আপনার সিজনের উপর নির্ভর করে। ঠিক আছে, কারণ আপনাকে সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে হবে। যেমন আপনি শীতের দিনে গিয়ে অবশ্যই আপনি গরমের পোশাক বিক্রি করতে পারবেন না, আবার গরমের দিনে আপনি কিন্তু শীতের পোশাক বিক্রি করতে পারবেন না। তার মানে কি, এটা একটা সিজন আছে, তাই না, যে একটা প্রোডাক্ট বিক্রি হবে কিন্তু সেটা সিজন অনুযায়ী বিভিন্নভাবে বিক্রি হবে, বিভিন্ন কাঠামোতে বা ক্যাটাগরিতে বিক্রি হবে। ঠিক আছে, বিভিন্ন স্ট্রাকচারে বিক্রি হবে। তো এখন আমাদের এইখানে যখন আমরা শুরু করতে যাব, যে আমাদের প্ল্যান ক্রিয়েট করতে যাব বিজনেসের, তখন আমাদেরকে কি করতে হবে, বিজনেসের প্ল্যান ক্রিয়েট করতে গেলে আগে আমাকে একটা সময় নির্বাচন করতে হবে। আর সেই সময়টা নির্বাচন করতে গেলে আমাকে আগে সিজন চিনতে হবে, যে আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য আমার কেমন সিজন আছে, কোন সিজনে আমি কোন প্রোডাক্ট বিক্রি করতে পারি। অনেকেই মনে করে কি যে মার্কেটিং প্ল্যান মানে আচ্ছা আমাকে বলছে যে আমাকে কয়দিনের অ্যাড ক্রিয়েট করতে হবে, আমি সেলসের অ্যাড কয়দিনের জন্য আমি রান করব, জাস্ট এটাই মনে হয় মার্কেটিং প্ল্যান। না, এটা কখনোই আপনার একটা মার্কেটিং প্ল্যান হতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনাকে মার্কেটিং প্ল্যান করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে আপনাকে সিজন চিনতে হবে। আচ্ছা, আমি মনে হয় আপনাদেরকে মিউট করে দেইনি, তো আজকে এই জায়গাটা একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা, তো আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি, ওকে। আচ্ছা, তো এবার আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করছিলাম, যে আলোচনা করছিলাম, যে দেখেন প্ল্যান যখন আমরা করতে যাব তখন আমাদেরকে সর্বপ্রথম যেই জায়গাটা কাজ করতে হবে বা যে জায়গাটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সেটা হলো যে আমাদের সিজন আগে চিনতে হবে আমার প্রোডাক্টে। আচ্ছা, এবার ধরেন আমার প্রোডাক্টের আমি সিজন ছিলাম যে এখন আমাদের গরম চলতেছে। আচ্ছা, তাহলে সেই সিজনটা আমি কবে থেকে নির্বাচন করব। ধরেন যদি আপনি শীতের জন্য নিজেকে টার্গেট করেন, যেমন ধরেন আমাদের ইমরান ভাই যিনি আছেন উনি ধরেন চিন্তা করলো যে আমি ফুল হাতের টি শার্ট আমরা বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা কবে থেকে শুরু করব, সেটা মার্কেটিং কবে থেকে শুরু করব। এবার ধরেন আমাদের শীতের সময় থেকে 2 মাস, ফর সাপোজ আমি ধরলাম যে 2 থেকে 3 মাস, ঠিক আছে, বা প্রথম 2 মাসে সে তার যে জিএসএম এর টি শার্ট হবে, মানে সেটা হোক 60 জিএসএম বা 50 জিএসএম, মানে যে জিএসএম এর টি শার্টটা হবে যে প্রথম শীতটাকে একটু কাটাতে পারবে, তার পরবর্তী সময়ের জন্য কিন্তু তাকে আবার আরেকটু কি মোটা আকারের একটা কাপড় বা জিএসএম তাকে কিন্তু বিক্রি করতে হবে। তারপরে দেখেন একটা সিজনের মধ্যে মাঝে মধ্যে কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরিতে 2 ভাগেও ভাগ হয়, বা একটা সিজনে আমরা চাইলে 2-3 ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারি।
আচ্ছা, এবার দেখেন, এইবার এই জায়গাটায় তখন ইমরান ভাই কিভাবে কাজ করতে পারে, যে ঠিক আছে, যে আমার গরম, এখন আমার গরম চলছে, তার মানে অলরেডি গরমের সিজন চলছে, এখন আমি বিজনেস করতে নামছি, তাহলে আমি জানি যে আমি গরমের সিজনে কিন্তু হঠাৎ করে আমি মার্কেটটাকে গ্র্যাব করতে পারবো না। আচ্ছা, কেন গ্র্যাব করতে পারবো না? বিকজ এখানে যারা মার্কেটটা এখন গ্র্যাব করবে বা মার্কেটে যারা সবচেয়ে বেশি এখন বর্তমানে সেল করবে, তারা কিন্তু অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমি তো মাত্র মার্কেটে এন্ট্রি করেছি। তাহলে আমি আমার অডিয়েন্স বাড়াবো কবে আর বিক্রি করবে, সেটা করতে করতে কিন্তু দেখা যাবে যে আমি তখন ফেলিওর হব। এই জায়গাটায় কিন্তু মানুষ ফেলিওর হয়, আমরা এই জায়গাটায় কিন্তু ফেলিওর হয়ে যাই, যে কী হচ্ছে, যে ভাই আমি তো অ্যাডভার্টাইজিং দিয়েছি, কিন্তু আমি তো ভাই তেমন বিক্রি করতে পারতেছি না, আবার আমার সিজনও চলে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আপনার ভুল ছিল, যে আপনি এখন নামলেও আপনি এখন বিক্রির কথা চিন্তা করার কথা না, এবং আপনাকে এখন গরমের এই সিজনটাকে আপনাকে টার্গেট করার কথা না। তার মানে আপনি যদি গরমের সিজনে নামেন, তাহলে আপনি গরমের সিজনে নেমে আপনি প্রস্তুতি নেবেন শীতের সিজনের জন্য। আর আপনি যদি শীতের সিজনে নামেন, তাহলে শীতের সিজনের ক্ষেত্রে আপনাকে প্রস্তুতি নিতে হবে গরমের সিজনের জন্য। এই যে জায়গাটা, এই জায়গাটাই আমাদেরকে প্রথম ফেলিওরটা তৈরি করে, যেটা নিয়ে কিন্তু আমরা কখনো চিন্তা করেই দেখি না। আমরা মনে করি যে এখন নামবো, এখন বিক্রি করব না। এটা এটা আসলে দেখেন, আপনার আগে যারা আছে, আপনার কম্পিটিটর যারা আপনার পূর্বে মার্কেটে অবস্থান করছে, তারা 100% আগে থেকে তো এই সময়টা প্ল্যান করে রাখছে, তাই না? আগে থেকেই তারা প্রোডাক্ট তৈরি করছে, আগে থেকেই তারা প্রোডাকশন তৈরি করছে, তারা আগে থেকে মার্কেটিং করা শুরু করেছে। এখন আপনি হঠাৎ করে মার্কেটটা এন্ট্রি করে আপনি হঠাৎ করেই তো আপনি আসলে বিজনেস মেক করতে পারবেন না। আর এটা এটা পারাটাও আসলে আমি আপনাকে বলবো না যে এটা এটা যদি আপনার যদি বিক্রি হয়ও, এটা আপনার লাক বাই চান্স, এটা আপনার সবসময় যে কাজ করবে লাক, বিষয়টা এরকম না, ঠিক আছে? এবং এটাকে আপনি গ্যারান্টেড ধরেও নিতে পারেন না। এটা 100 জনে একজনের ক্ষেত্রে হতে পারে যে না আমি তো অনেক ভালো সেল করে ফেলছি, বাট 100 জনে যে 99 জনের হবে, বিষয়টা কিন্তু এমন না। কারণ কাকতালীয়ভাবে একটা দুইটা হতে পারে, আমি ধরলাম 100-তে 5 জনের হতে পারে, তাই বলে তো বাকি 95 জন তো ফেইলিওর। তো সেই জন্য ফেইলিওরের যেহেতু মাত্রা বেশি, এই কারণে আমি যখন গরমের সিজনে নামবো, তখন আমাকে প্রস্তুতি নিতে হবে শীতের সিজনের জন্য। কারণ দেখেন, এত বছর আপনি অপেক্ষা করতে পারছেন, তাহলে ওই সময়টুকু আপনি অপেক্ষা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে সেলসে না গিয়ে তখন থেকে আপনি এঙ্গেজমেন্ট করা স্টার্ট করেন। সবার পূর্বে আপনি টার্গেট রাখেন যে ঠিক আছে, এখন আমি গরমের মার্কেট ধরতে পারি নাই, এটা তোমরা নিয়ে গিয়েছো, এটা তোমাদের মার্কেট, কিন্তু পরবর্তী মার্কেটে আমি তোমাদের আগে থাকবো। কারণ তোমরা এই মার্কেট নিয়ে ব্যস্ত থাকবা, ওই সময়টায় আমি শীতের সিজনের জন্য আগে থেকে প্রোডাকশন এবং কীভাবে আমি চাহিদা তৈরি করতে পারি আমার নিজের প্রোডাক্টের, সেই প্রিপারেশন আমি আগে থেকেই নিয়ে নিচ্ছি। তার মানে এই মার্কেটটা তোমাদের, বাট ওই মার্কেটটা আমার, ঠিক আছে? এইভাবে করেই কিন্তু ফিউচারটাকে টার্গেট করে মানুষ গোল অ্যাচিভ করে, ঠিক আছে? তার মানে আপনাকে প্রস্তুতি নিতে হবে অনেক আগে থেকে, অনেক পূর্বে থেকে, ঠিক আছে? এবার আমরা যারা এখন এই সিজনে নামতেছি, এই যে আমরা ক্লাসগুলো করেছি বা আমাদের অনেকেরই মনে হবে এবার আমরা অ্যাপ্লাই করে দেখি, আমরা নামতেছি, আমাদের সর্বপ্রথমে চিন্তা করতে হবে যে আমি কোন সিজনটাকে টার্গেট করব। এবার আপনি যেই সিজনটাকে টার্গেট করতেছেন, সেই সিজনে আপনি হলো প্রপারলি নিজের প্রিপারেশন অনেক আগে থেকে নেন। কিন্তু হ্যাঁ, রিসেন্টলি কোনো সিজন আছে, সেটাতে আপনি বিজনেস মেক করার ট্রাই করবেন, সেটা করার দরকার নেই। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ইনভেস্টমেন্ট 95%ই লস যাবে। তো আপনি পরবর্তী সময়ের জন্য নিজেকে আগে থেকেই প্রিপারেশন করেন, কি কি লাগবে এবং আপনার কিভাবে কি করা উচিত। যেমন আপনি চিন্তা করতেছেন যে শীতের সময় আমি 2 ধরনের প্রোডাক্ট বিক্রি করব, ঠিক আছে? আপনার প্রোডাক্টের সোর্সিং আপনি ফাইনাল করেন, এবং সেই সোর্সিং যাতে আপনার বেস্ট হয়, যে আমার চাইতে কেউ কম টাকায় এই প্রোডাক্টটা সোর্স করতে পারবে না, আমি এই প্রোডাক্টটা কম টাকায় সোর্স করতে পারবো। আচ্ছা, এরপরে কিছু প্রোডাক্ট সিলেক্ট করেন, যে প্রোডাক্টগুলো শীতের সময় চলে না, ঠিক আছে, বা অনেক কম চলে, শীতের সময় তেমন একটা চলার কথাও না। সেই প্রোডাক্টগুলো যদি আপনার স্টকে থেকে যায় বা আপনার কাছে থাকে, তাহলে সেই প্রোডাক্টগুলোতে একটা ডিসকাউন্ট আপনি ওই সিজনের জন্য আগে থেকেই সিলেক্ট করে ফেলেন। যেমন ধরেন আপনি সিলেক্ট করেন 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। এতে করে কি হবে, যারা জনগণ আছে তারা অ্যাওয়ার থাকবে যে এই বিজনেসটা আসলে ডিসকাউন্ট দেয় এবং বাস্তবিক ডিসকাউন্ট দেয়। যেটা 1100 টাকার প্রোডাক্ট, সেটা অরিজিনালি আমার কাছে 800 টাকায় বিক্রি করে ডিসকাউন্ট দিয়ে। বাট দেখেন, ওটা কিন্তু আপনার লস না। একে তো আপনি অ্যাওয়ারনেস তৈরি করতেছেন, একে তো এঙ্গেজ তৈরি করতেছেন, আর ওই সিজনে আপনার তো এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার কথা না, কিন্তু আপনি আর কম টাকায় বিক্রি করতেছেন। এতে করে আপনার মার্কেটে একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে যে আপনি অফার দেন, আপনি ডিসকাউন্ট দেন। এই যে কাস্টমারগুলো এই ডিসকাউন্টের খোঁজে থাকে সারা বছর, তাদেরকে কিন্তু আপনি গ্র্যাব করতে পারতেছেন, এবং তারাই কিন্তু অনেক বেশি কন্টিনিউ কাস্টমার হয়ে দাঁড়ায়। পরবর্তীতে আপনার কাছে অনেক অর্ডার করতে পারে, পরবর্তীতে আরও অফারের জন্য অপেক্ষা করতে পারে, আপনার পেজের সাথে এঙ্গেজ হয়ে থাকতে পারে। এই যে অডিয়েন্সটা,
এই অডিয়েন্সটাকে আপনি পরবর্তীতে কিন্তু খুব কাজে লাগাতে পারবেন। আচ্ছা, প্রথম গেল। দ্বিতীয়ত, এবার আপনি শীতের সিজনে এবার আপনি চিন্তা করলেন যে আমার শীতের সিজনে আমার দুইটা প্রোডাক্ট চলবে। যেমন আমি ইমরান ভাইকে দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি যে দুইটা আমার প্রোডাক্ট চলবে। একটা হলো শীতের প্রথম সময় যে শীতটা শুরু হবে, হালকা শীত, তখন কিন্তু মানুষ অত মোটা জিএসএম পড়তে যাবে না। তখন কি হবে, একটা জিএসএম এর মাত্রা থাকবে, যে জিএসএমটা মানুষ প্রথম শীতের এত দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত বা 25 দিন পর্যন্ত এই শীতটা থাকবে, এবং এই শীতটা মানুষ এই ধরনের জিএসএম এর কাপড় বিক্রি করবে, তার মানে কাপড়টা ক্রয় করবে। তার মানে আমাকে তার আগে থেকে, যদি আমার হাতে 20 দিন থাকে এই প্রোডাক্টটা বিক্রি করার, অনলি 20 ডেজ, তাহলে আরও 20 দিন আগে থেকে আমাকে এই প্রোডাক্টের এনগেজমেন্ট স্টার্ট করতে হবে। তার মানে তার আগে থেকে আমার কি করতে হবে, পুরোপুরি অ্যাসেটটাকে, পুরোপুরি আমার যত কিছু আছে সব কিছুকে আমাকে রেডি করে ফেলতে হবে, যাতে ওই সময়টা 20 দিনটাকে আমি যাতে খুব ভালো মতো সেলের জন্য ব্যবহার করতে পারি, তখন যাতে আমাকে কাস্টমারের কাছে নতুন করে আমার প্রোডাক্ট যাতে দেখাতে না হয়। ঠিক আছে, এই জন্য আপনি দুইটা অ্যাসেট ক্রিয়েট করতে পারেন, যেটা আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, যে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারেন যে ঠিক আছে আমি এঙ্গেজমেন্টের জন্য প্রথম 20 দিন, মানে আমার সিজনের যে 20 দিন, শীতটা যে শুরু হবে যে 20 দিন, এই 20 দিনের পূর্বের 20 দিন আমি একটা ভিডিও করব, এবং সেটাকে আমি সেলসের জন্য না, শুধু ভিডিও ভিউজ অ্যাডভার্টাইজিং চালাবো, শুধু ভিডিও ভিউজ অ্যাডভার্টাইজিং চালাবো। এবং আমি বুঝবো যে আমার মার্কেটে কেমন চাহিদা তৈরি হচ্ছে, কারণ মানুষের লাইক, লাভ, রিয়াক্ট দিবে, বা মানুষ কমেন্ট করবে যে প্রাইস কত, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার সামনের মার্কেটটা কেমন। তাহলে দেখেন আপনি একটা প্রোডাক্ট কত দ্রুত আপনি সিলেকশন করতে পারতেছেন। আচ্ছা, তারপরে এবার ধরেন এই 20 দিনে যদি খুব ভালো মতো তৈরি করেছেন অ্যাওয়ারনেস, এবং ভিডিও ভিউসে আপনার তেমন কোনো খরচও হয় নাই, এবং আপনার মেজর কোনো খরচও করা লাগে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তীতে কি হচ্ছে দেখেন, পরবর্তীতে গিয়ে আপনার যে মার্কেটটা যে 20 দিন আপনার মূলত সেল করতে হবে, সেই 20 দিনে কিন্তু আপনাকে আর নতুন করে অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট তৈরি করতে হচ্ছে না, কারণ আপনার প্রোডাক্ট অলরেডি এই 20 দিনে মানুষ দেখে ফেলছে, চিনে ফেলছে। এবার একই অডিয়েন্সকে আপনি রিটার্গেট করে আপনি সেলসের জন্য অ্যাডভার্টাইজিং চালান, বুম, সিরিয়াসলি ম্যান, আপনি যা সেল করতে পারবেন আপনি তা চিন্তাও করতে পারেন না। এইভাবে করেই একটা প্ল্যান রেডি হয়। তার মানে দেখেন পুরো সিজনটাকে, এবার যখন আপনি এই 20 দিন সেল করতেছেন এই কম জিএসএম এর ইটাকে, যে আপনার প্রোডাক্টটাকে, তখনই আবার আপনি পরবর্তী যে কড়া ঠান্ডাটা আসবে বা অনেক বেশি ঠান্ডাটা পড়বে, ঠিক আছে, -ডিগ্রি সেলসিয়াসটা অনেক বেড়ে যাবে, তো ওই সময়টায় আপনি যেটা করেন যে আপনি তখনই আবার ওইটার জন্য এঙ্গেজমেন্ট চালাতে থাকেন। তাহলে ওইটার জন্য পরবর্তীতে আপনি যদি 1 মাস বা 2 মাস বা 45 দিন বা 60 দিন সময় পান ওই কড়া শীতের জন্য, তাহলে কিন্তু ওই সময়টায় আবার আপনি সেল করতে পারতেছেন। এইভাবে করে দেখেন, যখন দুইটাকে আপনি যোগ করবেন, যখন আপনি সেলসের যখন পুরো শীত সিজনটা যাওয়ার পর আপনি যখন হিসাব নিকাশটা যোগ করবেন, তখন দেখবেন আপনি মারাত্মক একটা প্রফিট এই 3 মাসে বা এই টোটাল 60 দিনে আপনি তৈরি করে ফেলতে পারছেন। ওকে, তার মানে বিষয়টা কি দেখেন, বিষয়টা প্ল্যান, টোটালি প্ল্যান। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আমি আজকে নামতেছি, আজকেই আমি মার্কেট গ্র্যাব করব, না, এটা করা আমি আপনাকে বলবো বরঞ্চ সময় নষ্ট। বিকজ আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি এই সময়টা বিজনেস অল্প মেক করতে পারলেও আপনি যখন প্রফিট আর হলো আপনার লসের যখন আপনি হিসাব করবেন, তখন সেটা সমান সমান হয়ে যাবে, আর নাইলে মাইনাস হয়ে যাবে। আর যদি লাভও হয় সেটা অনেক স্বল্প পরিমাণে হবে। তার মানে দেখেন আপনি একটা টাকা ইনভেস্ট করতেছেন, বাট সেখান থেকে আপনি রিস্কে তো আছেন, প্লাস আপনি প্রফিট হলে বেশি প্রফিট বের করতে পারছেন না। তাহলে এই ইনভেস্টটাকে আমি আপনাকে করতেই না করব। এর চাইতে পরবর্তীতে আমার কোন সিজনটা আছে বা সামনে আমার কি আছে, সেটার জন্য আমি এখন থেকে প্রস্তুতি নিব, যাতে তখন যদি আমি 20,000 টাকা ইনভেস্ট করি, তার বিনিময়ে আমি যদি 50,000 টাকা মেক করে নিতে পারি। তার মানে আমার প্রফিট মার্জিন আমি যাতে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 গুণ আমি যাতে বের করতে পারি। 20,000 টাকা ইনভেস্ট করলে আমি যাতে 40,000 টাকা বের করতে পারি। তার মানে আমার প্রফিট মার্জিন কি 2 গুণ হয়ে গেল, 2 গুণ। ঠিক আছে, তো এইভাবে করে আপনাকে হলো টাকাটাকে, আপনার এই বিজনেসের টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, আপনার বাজেটটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এইভাবে যদি আপনি বাজেটটাকে ব্যবহার করতে পারেন, আর যখন এই জিনিসটা আপনি শিখে যাবেন, অ্যাপ্লাই করতে করতে আপনি এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলবেন, তখনই আপনার বিজনেস বড় হতে থাকবে। ওটাকে আর কারো আটকানোর মতো সুযোগ নেই, ওটা বড় হতে থাকবে, ওটা গেইন করতে থাকবে, কারণ আপনি মার্কেটের ইনসাইট বুঝে গেছেন ততদিনে। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ এখানে দিচ্ছি। আজকে কিন্তু প্রপারলি আপনাদেরকে বিষয়গুলো আমি তুলে ধরতেছি, কারণ আমি জানি যে এতদিন ধরে আপনারা অ্যাড ক্রিয়েট করা শিখছেন, এবার কি হঠাৎ করে অ্যাপ্লাই করে দিবেন, এই কারণে আমি আপনাদেরকে সতর্ক করতেছি প্রথম থেকে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আপনারা এখানে করতে পারেন, আমরা অফার দিতে খুব কৃপণতা বোধ করি, ঠিক আছে, অফারটা দিব কখন?
এটা আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে। আমি অনেকের কাছ থেকে কোশ্চেনটা পেয়েছি যে ভাই আপনি যে বলেন যে সেলসের ক্ষেত্রে অফারটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমি কখন কোন অফারটা দিব এবং কেন দিব? আচ্ছা, সিজনের শুরুতে কখনোই অফার দিতে নাই, এই কথাটা মানেন বা না মানেন, এটা বাস্তবতা। সিজনের শুরুতে যখন আপনার সিজন শুরু হচ্ছে তখন কখনো অফার দিতে নাই। এই যে আমি যেটা বললাম যে উনি যখন একটা নর্মাল জিএসএম এর প্রোডাক্টটা বিক্রি করতেছে, ওনার হাতে 20 দিন আছে করার, মানে একটা ভালো একটা শীত পড়ার আগে ওনার কাছে শুধুমাত্র ইমরান ভাইয়ের কাছে 20 দিন আছে। আচ্ছা, এবার এই 20 দিনে উনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছে, এখন উনি যদি চিন্তা করে আচ্ছা আমার কাছে তো 20 দিন আছে, এবার আমি অফার দেওয়া শুরু করি, না, এটা করা যাবে না। অ্যাটলিস্ট যদি আপনার হাতে 20 দিন থাকে, তার মানে আপনার টোটাল যে দিন থাকবে 100%, তার মধ্যে আপনি 20% যে সময়টা থাকবে সেই সময়টা আপনি কোনো অফার দিবেন না, ঠিক আছে? তার পরবর্তীতে গিয়ে 2 ধাপে অফার বাড়াবেন, 2 ধাপে। তার পরবর্তীতে ধরেন 20 দিনের মধ্যে 7 দিন ইমরান ভাই কোনো অফার দিল না, তাহলে তার হাতে আছে আর কত? 13 দিন। আচ্ছা, এইবার এই 13 দিনে সে কি করবে? এই 13 দিনে সে পরবর্তী যে 6 দিন, সেই 6 দিন একটা অফার দিবে যেটা থাকবে 20% অফার, 20% অফ। তার মানে সে হিসাব করলো যেমন একটা টি শার্ট থেকে আমার 200 টাকা লাভ হয়, ঠিক আছে? আমার 200 টাকা লাভ হয়, সেখানে আমি 20% ছাড় দিলে সর্বোচ্চ আমার মনে হয় যে 40 টাকার মতো আপনার মাইনাস যাবে, 40 টাকার মতো, আমি শিওর, ঠিক আছে? তো 40 টাকার মতো তার মাইনাস যাবে, তার মানে তবুও তার 160 টাকা প্রফিট আছে। এখন সে যদি একটা সেল আপনার বের করতে পারে $1, তাহলে তার পার প্রোডাক্টে তাহলে তার 60 টাকা করে প্রফিট তার থাকতেছে, ফর সাপোজ, হিসাব একটা জেনারেল হিসাব অনুযায়ী। আচ্ছা, এবার এই জায়গাটায় যেটা তাকে করতে হবে যে মূলত তখন 20% ছাড় দিতে হবে। এটা পরবর্তী 6 দিন থাকবে। দেখেন, প্রথম 7 দিন 20 দিনের মধ্যে কোনো ছাড় দিল না, পরবর্তী থাকলে 13 দিন, 13 দিনে 6 দিন 20% করে ছাড় দিল। ওটার জন্য তার একটা অ্যাসেট আগে থেকে রেডি করা থাকবে, যেটা উনি খালি ওই দিনে জাস্ট অ্যাডটাকে রান করে দিবে, এবং সেই অ্যাডটাও আপনার ওই যে সপ্তম দিন, ওই সপ্তম দিনে রান করতে হবে, যাতে পরবর্তী দিন থেকে মানে অষ্টমতম দিন থেকে যাতে ওটা খুবই মানে অলরেডি রিচ করে গেছে এবং মোটামুটি ও স্টার্ট করছে। এবং কাদেরকে টার্গেট করবে? এই যে 7 দিন, এই যে প্রথম 7 দিন, এই 7 দিনে যারা আপনার ওয়েবসাইটে গেছে বা যারা আপনাকে মেসেজ করছে বাট ক্রয় করে নাই, তাদেরকে এই ধাপটা একবার দেখাবে 20%, ঠিক আছে? প্লাস নতুন কেউ। তো এবার দেখেন, এবার এখান থেকে আপনার হলো আবার দেখালো ফেসবুক তাদেরকে, এবং তার পাশাপাশি নতুনদেরও দেখালো। এবার সেখান থেকে আপনি কিছু সেল বের করলেন, কারণ সেল হবে তখন, ঠিক আছে? সেল বের হবে, কিন্তু এরপরে অনেকে বাকি থেকে যাবে। এইবার যে লাস্ট যে 7 দিন, তার মানে প্রথমে 7 দিন, তারপর 6 দিন, তারপর লাস্ট 7 দিন, এই যে লাস্ট 7 দিন, এই 7 দিনে এবার আপনি এই 20%কে করে দেন 30 থেকে 40%, 30 থেকে 40% আপনি করে দেন, ডান। এবার আপনার দেখেন, আপনার একটা প্রোডাক্ট 120 টাকা করে, আমি ধরলাম যে এভারেজ, ততদিনে তো আপনার মানে পার সেলের যে খরচটা সেটাও কমে যাবে এবং আপনার কিন্তু প্রফিট বেড়ে যাবে। তো সেখান থেকে আপনি একটু ছাড় দিয়ে আপনার প্রফিটটা একটু সমান্তর রাখলে নো প্রবলেম, বাট আপনার প্রোডাক্টের সেল ওখান থেকে বের হবে এবং প্রোডাক্টগুলো আপনার স্টক থেকে বের হয়ে যাবে। এবার দেখেন, এবার 7 দিনে আপনার কিন্তু প্রপারলি আপনার সেল কমপ্লিট। এরপরে যা প্রোডাক্ট স্টকে থাকলো তা থাকলো, বাট আপনি কিন্তু একটা ইনভেস্ট করে এখান থেকে একটা প্রফিট বের করে নিয়েছেন, যার কারণে আপনার কাছে যে প্রোডাক্ট থাকবে সেটা দিয়ে আপনি যদি প্লাস মাইনাস করেন তবু আপনার কাছে কোনো লস থাকবে না, কারণ এই প্রোডাক্টগুলো আপনি কোনো না কোনোভাবে পরবর্তীতে বিক্রি করতে পারবেন। আচ্ছা, তো এইভাবে করেই হিসাব নিকাশটা হয়। এই কারণে আপনাদের যাদের কোশ্চেন ছিল যে, বা অনেকেই আমাকে কোশ্চেন করেন, যেটা কমন একটা কোশ্চেন, যে অফারটা কখন দেওয়া উচিত এবং কীভাবে দেওয়া উচিত। অফারটা এইভাবে দেওয়া উচিত, ঠিক আছে? আর যদি আপনারা মনে করেন যে না ঠিক আছে, আমার একটা প্রোডাক্টে আমি প্রফিট করি 500 টাকা, 400 থেকে 500 টাকা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলবো যে আপনি ডেলিভারি চার্জ ফ্রি করে দেন। এখন অনেকে দেখা যাচ্ছে যে ধরেন এই যে টি শার্টের কথা যেটা বললাম, ধরেন তার টি শার্টে ধরেন লাভ থাকে 200 টাকায়, টি শার্টটা সে বিক্রি করে 400 টাকায় বা 500 টাকায়। এবার আপনি এরকমভাবে অফার দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমার এখানে তো প্রফিট কমে যাচ্ছে, আমি রিস্কটা নিব না, তাহলে ঠিক আছে যে 2টা টি শার্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, বা 3টা টি শার্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, 3টার কম্বো প্যাকেজ এত টাকা, 3 কালারে। এবার এইভাবে করে আপনি অফারটা দিয়ে সেল করার ট্রাই করেন। প্রথমে অফারটা দেওয়ার দরকার নেই, বাট পরবর্তীতে একটা অফার নিয়ে আসেন যে আপনাদের সবচেয়ে বেশি এই 3টা প্রোডাক্টে আমাদের সেল হয়েছে, এই কারণে এই 3টা প্রোডাক্টের কোয়ালিটি এবং মানুষের চাহিদা অনুযায়ী আমরা কম্বো করেছি, এবং এই কম্বোতে আমরা আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি, ঢাকার বাহিরে এবং ঢাকার মধ্যে পুরোপুরি ডেলিভারি চার্জ ফ্রি। এবার চিন্তা করে দেখেন বিষয়টা,
আপনার কিন্তু সেলস এখানে ইনক্রিজ করবে। এবং মানুষ যেহেতু আগে থেকে চাহিদা ছিল, এবং আপনি মানুষকে আরও উপস্থাপন করছেন যে দেখেন এই প্রোডাক্টগুলোই ভালো চলেছে, বা এতদিন পর্যন্ত এই প্রোডাক্টগুলোই আমরা ভালো অর্ডার পেয়েছি, ঠিক আছে। আর ততদিনে তো আপনি একটা রিভিউ, যারা প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে নিয়েছে তার পূর্বে তাদের রিভিউ আপনার পেজে থাকবে, তার মানে দেখেন আপনার সেলস ইনক্রিজ হওয়ার কিন্তু অনেক কারণ আছে। এখানে রিভিউর কারণ আছে, এখানে এতদিন ধরে তারা প্রোডাক্টগুলোকে দেখছে বাট কেনে নাই, হয়তো বা অফার টফার পায় নাই, এটাও দেখছে। এরপরে পরে বিবেচনা করবে যে না ঠিক আছে আমি এবার অফার পাচ্ছি, এবার আমি ক্রয় করতে পারি। সো সাইকোলজিক্যালভাবে সব দিক থেকে আপনি কিন্তু তখন বেনিফিটেবল হবেন, এবং আপনি মার্কেটটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন আমি এখানে দুইটা বিষয় বললাম আপনাদেরকে। প্রথমত, আপনি যখনই বিজনেস স্টার্ট করেন না কেন ওই সিজনটাকে কখনোই ধরার চেষ্টা করা যাবে না, তার পরবর্তী সিজনকে আপনাকে টার্গেট করতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো, যখনই আপনি মার্কেটে নামছেন তখন আপনাকে ওই সিজনটা সম্পর্কে খুব ভালো মতো রিসার্চ করতে হবে, এবং তার পূর্ববর্তী বছরে এবং তার আগের বছরে, মানে অ্যাটলিস্ট 2 বছরের রিসার্চ আপনাকে কমপ্লিট করতে হবে যে কোন ধরনের প্রোডাক্ট ভালো চলেছিল এবং কোন ধরনের কালারগুলো সবচেয়ে বেশি সেল হয়েছিল, ঠিক আছে। সেই বিষয়গুলোকে আপনাকে খুব ভালো মতো রিসার্চ করতে হবে। তারপর 3 নম্বরে হলো যে আমি যেটা আপনাদেরকে আরেকটা যেটা বলবো, যে আপনাদেরকে হলো অফার দিতে হবে, যে সময়ের মধ্যে আপনাকে অফার দিতে হবে। তার মানে এই না যে আমি সবসময় অফারেই বিক্রি করব, বিষয়টা এমন না। যখন আমার অফার দেওয়ার সময় হবে আমি অফার দিব, এবং আমি অফারটাকে হুট করে ইনক্রিজ করে 40% দিয়ে দিব না, আমি সেটাকে 2 ধাপে বাড়াবো, 2 ধাপে বাড়াবো, যাতে করে একটা মানুষের সাইকোলজিক্যাল কাজ করে। আচ্ছা আমি গতকাল তো দেখছিলাম 20%, আজকে 40% দিচ্ছে, তার মানে তো ভালো অফার দিচ্ছে, আচ্ছা আমি নিয়ে নিই। কিন্তু ওই 40% দেওয়ার সময় বলতে হবে যে এটা স্টক ক্লিয়ারেন্স অফার। স্টক ক্লিয়ারেন্স অফার মানে কি? মানে এখন আমাদের স্টক খালি হচ্ছে, এরপরে আমরা আপনাকে আর প্রোডাক্টটা দিতে পারবো না, এই কারণে এটা লাস্ট অফার। তার মানে সবাই যারা দেখবে ভিডিওটা তখন তারা বুঝবে আচ্ছা এটা তো ছিল 500 টাকা, এরপরে দিল 20%, আচ্ছা এখন দিতেছে লাস্ট অফার 40%, এর এখন স্টক খালি করবে, মাল বিক্রি করা শেষ করবে, আচ্ছা আমি এই সময় নিয়ে নিই অর্ডার করে। এইভাবে করে আপনাকে সাইকোলজিক্যালি মানুষকে হিট করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি এখান থেকে বিজনেস মেক করতে পারবেন। তার মানে দেখেন, আমার প্ল্যান বা স্ট্র্যাটেজি তৈরি করা কঠিন কোনো বিষয় না, পুরো সহজ এবং সিম্পল বিষয়। জাস্ট আপনার প্রস্তুতির উপর নির্ভর করে যেই জায়গাটাতেই আমরা ভুলটা করি, এবং আমরা ওই যে মানে একবারে ইনস্ট্যান্ট সিজনে আমরা যখন নামি তখনই সেল করার ট্রাই করি, এবং তখন যখন আমরা আমাদের টাকাটাকে ওখানে ইনভেস্ট করে যখন আমরা এটার ফিডব্যাক বের করতে পারি না, তখনই আমাদের মনে হয় যে আমার বিজনেসটা তো ফেল হয়ে গেল। না ভাই, আসলে ওই সময়টা তো আপনার বিজনেস করারই কথা না, ঠিক আছে। তো এই বিষয়গুলাই আজকে আপনাদের সাথে মূলত শেয়ার করার জন্য আমি আজকে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করেছি, ঠিক আছে। তো এখন কথা হলো যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আজকে প্রপারলি আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এবং বিষয়গুলো আমি ক্লিয়ার করব। যে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে একজন একজন করে কোশ্চেন করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করব। কিন্তু আনুষঙ্গিক বিষয়, মানে এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম, এই বিষয় যদি আপনাদের আরেকটু ক্লিয়ার হওয়ার থাকে বা কোনো কোশ্চেন থাকে যে ভাই এই জিনিসটা একটু মিস করে গিয়েছেন বা এই কোশ্চেনটা তো আরেকটু ক্লিয়ার হওয়া দরকার, তো আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করব। কারো কোনো কোশ্চেন আছে? মাউথ স্পিকার ওপেন করে যে কেউ কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমার রেগুলার কোশ্চেন করে যারা, ওয়াহিদুর ভাই, তারপর হলো আরও কয়েকজন আছে, ইমরান ভাই, আর কয়েকজন আছে, তা আপনাদের কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর আলহামদুলিল্লাহ। রহমতে। আলহামদুলিল্লাহ। স্যার কথাটা হচ্ছে স্যার, আপনি যে বললেন না যে পার্সেন্টেজের ব্যাপারে স্যার, তো আর কি ডিসকাউন্ট দেওয়ার ব্যাপারটা, এটা স্যার আমি তো কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে ডিল করি, তো পেজটা স্যার একদম নতুন, এই মাস দুয়েক হয়েছে। তো এখন স্যার আমি যদি দেখা গেল স্যার, আমি তো সর্বনিম্ন আর কি আমি মার্কেট রিসার্চ করে অনলাইনের বিভিন্ন পেজ থেকে, তারপর ই কমার্স থেকে প্রাইসটা দেখে আমি আমার প্রোডাক্টের প্রাইস তুলনামূলক প্রত্যেকটাতে আর কি অ্যাভারেজ সর্বনিম্ন যেগুলো প্রাইস ধরেন 100-150 টাকা, ওইখান থেকে আমি 30 টাকা কম রাখছি, 120 টাকা প্রাইস। অন্যান্য ই কমার্সে দেখা গেল 150 টাকা সেটা। আর যেগুলো 500-এর উপরে সেগুলো আমি 50 থেকে 70 বা 80 টাকা আমি কম রাখি। তো স্যার এখন যদি আমি এখান থেকে আবার ডিসকাউন্ট দিতে যাই বা ছাড় দিতে যাই, তো এটা তো স্যার আমার তো তাহলে স্যার লাভ কিছুই থাকবে না। তাই সেই ক্ষেত্রে আমি কি করতে পারি স্যার? ওই দামটা কি প্রাইসটা বাড়ায় দিয়ে আর কি
সেটা যদি আবার ডিসকাউন্ট দেখাই যে হ্যাঁ আমার প্রাইস বেশি ছিল, দেন এটা প্রাইস এখন বর্তমানে, তো সেটা তো স্যার আর কি একটা হয়ে যায় না, একটা কি বলে ধোকা হয়ে যায় না? আচ্ছা, এখন বা আমি আমি সেক্ষেত্রে আপনাকে কি এখানে করতে খুব পারি সুন্দর স্যার? একটা আমি সলিউশন দেব, কিন্তু তার আগে আমার একটু জানতে হবে যে বিষয়টা যে এখন কি আপনি কোনো সিজনকে টার্গেট করে কোনো প্রোডাক্টটাকে আপনি বিক্রি করছেন, মানে যে প্রোডাক্টগুলোর দাম না কমিয়েছেন স্যার, এখন সেটা কি তো কোনো স্যার সিজনকে আমার টার্গেট আমি করে? তো না না স্যার, কোনো টার্গেট না স্যার। এখন এটা হচ্ছে আমার শুরু হয়েছে 2 মাস হয়েছে, আমি 2-3টা অ্যাড রান করছি, একটা অ্যাওয়ারনেস করছিলাম, সেটা আপনার কোর্সে জয়েন করার আগে স্যার, ওই রমজানের আগে। তো প্রায় এই যে 1 মাস বন্ধ ছিল, এপ্রিলের 23 তারিখ থেকে, এই যে আজকে একটা পোস্ট আপলোড করছি, তো 1 মাস এই পেজটা বন্ধ ছিল এপ্রিলের 23 তারিখ থেকে। এই আজকে থেকে আবার চালু করছি স্যার পোস্ট দেয়া। বা আমার গুড। কোনো টার্গেট নেই স্যার, আমি নাকি ধীরে সুস্থে আগাতে চাইতেছি স্যার। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি, এই আচ্ছা, আমি পুরো ডিসকাউন্টের বিষয়টা অপশনটা কি আপনাদের এখন সবার অ্যাভয়েড ক্ষেত্রে আমি করবো? ক্লিয়ার করতেছি। ওয়াহিদুর ভাই খুব ভালো একটা কোশ্চেন করছে, আমি সবসময় এদের কাছ থেকে ভালো ভালো কোশ্চেন পাই, ঠিক আছে, যার কারণে আমি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারি, মূলত এদেরই অবদান, ঠিক আছে। আচ্ছা ওয়াহিদুর ভাই, আপনি তাহলে নিশ্চিন্তে থাকেন, আমি পুরো বিষয়টাকে ক্লিয়ার করতেছি, হ্যাঁ, তারপর আবার আপনার কোনো কোশ্চেন থাকলে ঠিক আমাকে আছে, কোশ্চেন করতে পারবেন, ওকে। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইবার হলো আমি প্রথম যে কথাটা বলবো, আমাদের ওয়াহিদুর ভাই কিন্তু কথার শেষে একটা কথা বললেন, সেটা হলো যে আসলে আমার কোনো টার্গেট নেই, বাট আমি ধীরে ধীরে একটা জায়গায় এগোতে চাচ্ছি। এটা কথা হলো, বিজনেস করতে হলে আমাদেরকে কি করতে হবে? টার্গেট অবশ্যই আমাদের থাকতে হবে। বিজনেস করতে হলে, ব্যবসা করতে হলে আমাদেরকে টার্গেট থাকতে হবে। এইটা, এই টার্গেট ছাড়া কখনো আগানো যাবে না। এবার সেটা হোক আপনার বর্তমানের টার্গেট, বা সেটা হোক বর্তমান সময় পার করে পরবর্তী সময়ের টার্গেট, কিন্তু আপনাকে টার্গেট করতে হবে, ঠিক আছে, না হলে আপনি কখনোই বিজনেস করতে পারবেন না, বিজনেস করা সম্ভব না। গোল আপনাকে থাকতে হবে, একটা সিজন থাকতে হবে, যেই সিজনে আপনাকে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে, এবং আগে থেকে সেটা প্রিপারেশন নিতে হবে, যেটা একটু আগে আমি কিন্তু পুরো বিষয়টাকে ক্লিয়ার করেছি আপনাদের কাছে। আচ্ছা, এরপর হলো দ্বিতীয় বিষয়। এবার দ্বিতীয় বিষয় হলো আমাদের ওয়াহিদুর ভাই যেটা বললেন, যে আমরা কিভাবে আসলে এইখানে বিজনেসটাকে মেক করব, বা কিভাবে আসলে আমরা এখান থেকে মানে ফলটাকে বের করব, তাই না, বা রেজাল্টটাকে বের করব। আমি তো এরকম এখন অফার আমি কিভাবে দিব, বা আমি তো এখন আমি অলরেডি কমিয়ে দিয়েছি, এর বেশি তার কমানো সম্ভব না। আচ্ছা, এই জায়গাটাই আমরা ভুলটা করি, যেই জায়গাটা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ক্লিয়ার করেছি, যে যখন আপনি বিজনেসটা করতে নামতেছেন, তখন আমরা কি করি, আমরা মনে করি যে কম্পিটিটররা যদি এটা 100 টাকায় বিক্রি করে, তাহলে আমি 80 টাকায় বিক্রি করব। না, এটা করা যাবে না। এটা কারণ কি, এটার ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর আপনি নেগেটিভে চলে যেতে পারেন। একটা নেগেটিভ, বিশেষ করে কসমেটিক্সের ক্ষেত্রে, যখন আপনি দাম কমাবেন এবং সেটা যদি মার্কেটে বেশি থাকে, তাহলে বেশিরভাগ যারা ভালো কাস্টমার, যারা কোয়ালিটিটাকে চেনে, কোয়ান্টিটি না, কথাটা বুঝছেন, কোয়ান্টিটি না, যারা কোয়ালিটিকে চেনে, তারা কিন্তু আপনার বিপরীতে চলে যাবে। তার মানে আপনি সেই সকল কাস্টমারকে কখনোই টার্গেট করতে পারবেন না। শুধু ওয়াহিদুর ভাইয়ের বিজনেসের ক্ষেত্রে না, সবার বিজনেসের ক্ষেত্রে বলতেছি। বিজনেস আপনার, বিজনেসের প্রোডাক্টের দাম নির্ধারণও আপনার, কিন্তু হ্যাঁ, সেটা সামঞ্জস্যতা রেখে অতি লাভ না করে, যতটুকু একটা আপনার লাভ করা উচিত, আপনার সকল খরচ হিসাব করে, ততটুকু হিসাব করে, এবং আপনি একটা ডিসকাউন্ট দেওয়ার অর্থ একটা হাতে রেখে, তারপর আপনি সেই প্রোডাক্টের একটা ফাইনাল দাম নির্ধারণ করবেন। আচ্ছা, এবার যে দামটা আপনি নির্ধারণ করতেছেন, সেটা যাতে মার্কেটে সামঞ্জস্যতা থাকে। যদি আপনার কোনো কম্পিটিটর সেটাকে 100 টাকায় বিক্রি করে, আপনি সেটাকে 100 টাকায় বিক্রি করেন, আপনি সেটাকে 80 টাকায় করতে যান না। যতই আপনার মানে সোর্সিংয়ের কস্ট তার চাইতে কম হোক, যতই কম হোক, সেটা আপনি পরবর্তীতে বেনিফিট মানে অফারের মাধ্যমে মানুষের কাছে বিক্রি করবেন, অফারের মাধ্যমে কমিয়ে বিক্রি করবেন, কিন্তু প্রথমেই দামটা কমিয়েই শুরু করবেন না। যেটা আমি কিন্তু একটু আগেও বলছি, যে যখন আপনারা সিজনটাকে টার্গেট করবেন, সেই সিজনে কখনোই প্রথম দিকে অফারের কথা বলবেন না। এই যে অ্যাওয়ারনেসের কথা বললাম, যে যদি সিজনের সময় থাকে 20 দিন, তাহলে আপনাকে তার আগের 20 দিন থেকে আপনাকে ভিডিও অ্যাডভার্টাইজিং চালাতে হবে, অ্যাওয়ারনেস মানে এঙ্গেজমেন্ট চালাতে হবে, মানুষকে এঙ্গেজ করার পর তারপরে যখন যে সিজনটা স্টার্ট হবে 20 দিনের, ওই 20 দিনে আপনি যখন সেল করতে যাবেন, তখন আপনি প্রথম 7 দিন অফার দিবেন না। অফার দেওয়ার আমার দরকার নেই, অফার আমার প্রয়োজন নেই, আমি প্রথমে অফার দিব না। আমার সেল করলে অফার দিতে হবে, বিষয়টা এরকম না, কিন্তু অফার দেওয়ার সময় আছে। এই প্রবলেমটা কিন্তু এখন ওয়াহিদুর ভাই ফেস করতেছে, কারণ সে প্রথমেই অফার দিয়ে দিছে, সে প্রথমেই দাম কমিয়ে দিছে।
এখন সে যে প্রবলেমটা ফেস করতেছে যে আমি এর চাই তার কমাবো কি, আমার তো সেল জেনারেট হচ্ছে না, বিকজ ওই যে আমি বললাম যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, যে অনেকেই আছে যারা চিন্তা করবে যে আমি হয়তো বা কোয়ালিটিটা পাবো না, কারণ এই এত দাম কিভাবে কমাচ্ছে, আর 2-3টা বিজনেস সেটাকে এই দামে দিতে পারতেছে না, তার মানে এই পণ্যের মধ্যে কোনো ঝামেলা আছে। ঠিক আছে, সো এই জায়গাটার দিক থেকে খুব ভালো মতো কাজ করতে হবে যে না ভাই আমি প্রথমে অফার দেই না, কিন্তু হ্যাঁ যখন সিজন শেষ হয়ে যেতে যাবে বা আমার টার্গেট যখন ফিল আপের সময় চলে আসবে তখন আমি তোমাকে অফার দিব, বিকজ আমি আমার টার্গেট ফিল করব, আমি আমার স্টক ক্লিয়ার করব, আমি তখন অফার দিব। এখন কিভাবে অফার দিব দেখেন, যেটা 100 টাকা একজন বিক্রি করতেছে প্রথম থেকে, আমি 100 টাকায় বিক্রি করতেছি, আমি হঠাৎ করে সেটাকে 20 টাকা কমিয়ে দিব এবং সেটাকে পার্সেন্টেজে হিসাব করব, বা অথবা আমি তাকে কোনো কম্বোর অফার দিব যে 3টা প্রোডাক্ট অর্ডার করলে এত টাকা ছাড়, বা 3টা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, এরকমভাবে যেই অফারটা মূলত কাজে দিবে বা আমার কাস্টমাররা সবচেয়ে বেশি গ্রহণ করবে, এই কারণে 2-3ভাবে অফার দিয়ে দেখবেন। কম্বো অফার দিয়ে দেখবেন, আরেকটা হলো পার্সেন্টেজ অফার দিয়ে দেখবেন, এর আবার বাই 1 গেট 1 ফ্রি দিয়ে দেখবেন। এরকমভাবে 2-3টা অফার দিয়ে দেখবেন, যেই অফারটায় সবচেয়ে বেশি আপনার সেল জেনারেট হবে, তার মানে আপনার এই ক্যাটাগরির বিজনেসে ওই অফারটাকে আপনাকে ইন ফিউচারে সবসময় আপনাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এইবার দেখেন এইখানেই যদি আমরা যদি কাজটা করি যে প্রথমে যদি ওয়াহিদুর ভাই অফারটা না দিত, প্রথমে যেভাবে যেটা বিক্রি করতেছে মানুষ সেই টাকাতেই যদি বিক্রি করতো, এবং এই সময় মানে যখন তার মনে হলো যে আমি অনেকদিন অফার ছাড়া চালিয়েছি, এখন আমি এসে অফারটা দিব, তখন কিন্তু দেখেন সে কিন্তু অনেক কাস্টমার সেখান থেকে জেনারেট করতে পারতো, কারণ তার পূর্বের যত কাস্টমার আছে, ফেসবুকতে একটা কাস্টমারকে বারবার অ্যাডভার্টাইজিং দেখায়, তখন কিন্তু তারা এটা দেখতো যে আচ্ছা এখন তো অফার দিচ্ছে, তার মানে এখন আমি ক্রয় করি। সো এই জায়গাটা কিন্তু তখন কাজ করতো, কিন্তু সে যেহেতু প্রথমেই টাকাটা কমিয়ে ফেলছে বা দামটা কমিয়ে রাখছে, যার কারণে এখন সে অফার দিতে পারতেছে না, এবং ওই কাস্টমারদের যাদের মাইন্ড সেট আপ যে আমি অফার পেলে কিনবো, তারা কিন্তু এখন সেলসটা জেনারেট করতে পারতেছে না। তার মানে 100% ওয়াহিদুর ভাই যেটা আমি প্রথমে বললাম যে অবশ্যই টার্গেট থাকতে হবে, সেটা 3 মাসের টার্গেট হোক, 20 দিনের টার্গেট হোক, 2 মাসের টার্গেট হোক বা 1 বছরের টার্গেট হোক, আপনার একটা টার্গেট অবশ্যই থাকতে হবে। এবং আমি সবচেয়ে যে টার্গেটটাকে আমি সাজেস্ট করি সেটা হলো সিজনাল টার্গেট। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে আপনার অবশ্যই অফার থাকতে হবে, আপনাকে অফার দিতে হবে, কিন্তু সেটা প্রথমে না, একটা সময় সেল করার পরে পরবর্তী দিকে আপনাকে অফার দিতে হবে। ধরেন আপনি 30 দিন টার্গেট নিয়েছেন, আপনি প্রথম 10 দিন অফার ছাড়া সেল করেন, পরবর্তী 20 দিনে 10 দিন করে 2 ধরনের অফার তাদেরকে প্রোভাইড করেন, শেষ, ডান। আপনার টার্গেট ফিল আপ তো হবেই, প্লাস আপনার সেলসও ইনক্রিজ করবে। ঠিক আছে, আপনি মজা পাবেন বিজনেস করে, বাট ইনস্ট্যান্ট এসে ইনস্ট্যান্ট সেল করা ট্রাই করা যাবে না। এখন যেমন আপনি নামতেছেন, এখন আগে আপনার দাম ঠিক করেন, যেটা সবাই রাখছে সেটাই আপনি করেন, তারপরে গিয়ে আপনি অ্যাডভার্টাইজিং চালান, তারপরে এঙ্গেজমেন্ট, তার আগে এঙ্গেজমেন্ট তৈরি করেন, তারপরে একটা সময় নেন যে আমি এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আমার একটা সেলস জেনারেট করবো, এত টাকার একটা সেলস জেনারেট করবো, তারপর কি আপনি কাজটা ওইভাবে আগান। কি ওয়াহিদুর ভাই, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আরেকটা ছোট্ট একটা কথা ছিল, কথাটা হচ্ছে স্যার, আমি প্রথমে যে পোস্ট গুলা আমার প্রোডাক্ট গুলা স্যার, ওগুলো 100% অথেন্টিক আলহামদুলিল্লাহ, আমি নিজে স্বয়ং ইন্ডিয়া থেকে গিয়ে নিয়ে আসছি। আমি প্রথম যে পোস্ট গুলা করছিলাম স্যার, সেখানে প্রাইসটা আমি উল্লেখ করিনি। আর আজকে আমি যে ফার্স্ট যে পোস্টটা আর কি ওই কাজলের উপর 11টা ব্র্যান্ডের কাজল, আইলাইনার, মাস্কারা, আজকে শুধু কাজলের আর কি পোস্ট গুলো আপলোড করছি। আমি আপনাকে স্যার লিঙ্কটা দিব, আপনি দেখেন আমার পেজটা একটু ঘুরে, কি কি সমস্যা আছে একটু আচ্ছা, চেক করে। আমাদের হাতে অনেক কম সময় আছে, তো আমি আপনাকে আগে থেকে একটা উত্তর দিয়ে দিই এই বিষয়ে। তো সেটা হলো যে আমার এখানে আপনার একটা প্রবলেম মনে হয়েছে যে আগে থেকে কেন আপনি প্রোডাক্টের দাম উল্লেখ করবেন না। আপনি যদি আগে থেকে উল্লেখ না করেন তাহলে পাবলিক জানবে কিভাবে যে আপনি কখন অফার দিচ্ছেন বা আপনার আগে দাম কি ছিল। স্যার আমার আমার তো স্যার আর কি কি বলবো স্যার, তখন তো আমি কিছু জানতাম না, আমার স্টার্টিং ছিল শুরু, এই কারণে আমি যেভাবে আপনাকে ছিল। এখন বোঝাচ্ছি। ঠিক আছে, যে পরবর্তী থেকে যখন আপনি প্রোডাক্টটা সোর্সিং করতে যাবেন, ওই প্রোডাক্ট সোর্সিং এর জন্য আপনি একটা ভিডিও করবেন এবং আপনি নিজে কথা বলবেন, কারণ মানুষ অথেন্টিক মানুষের কাছ থেকে কিনতে এবং ক্রয় করতে পছন্দ করে। ঠিক আছে, সো কোনো মডেল টডেল দরকার নেই, আপনি নিজে প্রোডাক্টগুলো হাতে নেবেন, দেখাবেন আপনি কি কি প্রোডাক্ট মানুষের জন্য সোর্সিং করছেন এবং কেন করছেন, সেটা দিয়ে তাদের কি উপকার হবে এবং দাম কত পড়তেছে। ঠিক আছে, সো এটা পুরো ক্লিয়ার করেন, মানুষের কাছে পুরোপুরি ক্লিয়ার থাকে, কোনো গোপনীয়তা না। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার থাকেন যে দেখেন এই যে আমি ইন্ডিয়া থেকে নিচ্ছি, এই যে আমার ক্যাশ মেমো, এই যে বিষয়, এই যে এত দাম। ঠিক আছে, কারণ মানুষ এখন বিশ্বস্ত লোক চায়। ঠিক আছে, কারণ মানুষ ঠকতে ঠকতে কিন্তু এখন অনেক অনলাইনে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জন্য আপনি সোর্সিংটাকে আগে মানুষের সামনে তুলে ধরেন। আচ্ছা, এরপর সোর্সিংটা তুলে ধরার পর দাম ক্লিয়ার করেন।
এরপর এই দামে বিক্রি করার ট্রাই করেন কয়েকদিন, তারপর কি আপনি অফারটা নিয়ে আসেন, তাহলে যারা আপনার সাথে প্রথম থেকে এঙ্গেজ ছিল তারা যখন অফারটা পাবে তখন আপনার সেলস হঠাৎ করে 10% থেকে 30% হয়ে যাবে। ঠিক আছে? জি এবং স্যার, আমি ট্রাই আপনার করব। টার্গেটের জি সময়ের স্যার, মধ্যে থ্যাংক ইউ স্যার। আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, গুড। আচ্ছা, তো আজকে আমাদের আর কিছুক্ষণ সময় আছে, কিছুক্ষণের মধ্যে জুমটা শেষ হয়ে যাবে, লিঙ্ক এক্সপায়ার হয়ে যাবে। তো আমি যেই বিষয়টা বলেছি পুরোটি রেকর্ড করে রাখছি। ওয়াহিদুর ভাই পরবর্তীতে চাইলে আরো ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি এখন রেকর্ডিংটা আপনাদের